আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রোজার দিনগুলোতে সকালে সময়টা একটু ভিন্নভাবে কাটে, তারপরেও কিন্তু নানান ধরনের ব্যস্ততা কাজকর্ম থাকে। সংসারে ছোট ছোট এই ধরনের কাজকর্মগুলো পরিপাটি করে গুছিয়ে রাখলে কিন্তু একটা সংসার অনেক বেশি গোছানো এবং সুন্দর দেখায়। আর এটার পেছনে একজন গৃহিণীর কিন্তু অনেকটা পরিশ্রম থাকে। বেশ কিছুদিন যাবৎ এই ধরনের টুকটাক কাজকর্মগুলো তেমন একটা গোছানো হয়নি, যার কারণে এগুলোতে বেশ অনেকটা ধুলা পড়ে গিয়েছে। প্রতিদিনে কিছু না কিছু সময় রাখি যে এগুলো একটু করে ক্লিন করব, তবে আজকে বেশ কিছুদিন আর এগুলোকে ক্লিন করতে পারিনি। তো আজকে ভাবলাম যে প্রথমেই আজকে এই ধরনের কাজগুলো গুছিয়ে নেব। আমার বাসায় জানালা সবসময় বন্ধ থাকে, তারপরও কেন জানি না এত পরিমাণে ধুলা হয়। যদি 2-1 দিন মুছতে দেরি হয় পরে আর এগুলোর দিকে তাকানোই যায় না, এতটা পরিমাণে ময়লা হয়ে যায়। আর এগুলো যেহেতু প্রতিদিনকারই কাজ, কম বেশি এই তো ঘর ঝাড়ু দেওয়ার সময় অথবা অন্যান্য কাজ করার সময় একটু করে মুছে নিলেই হয়ে যায়। শুকনো তাওয়াল দিয়ে মুছলেই বেশ ভালো পরিষ্কার হয়। এখানে আমি বেশ কিছু সিরামিক আইটেম রেখেছিলাম, মাঝখানে জায়গাটা একটু ফাঁক ছিল, ভাবলাম এখানে কিছু সিরামিক এনে জমা করে রেখে দিব, কারণ বেশ অনেকগুলো আমি কাবার্ডের মধ্যে এভাবে এলোমেলো করে রেখে দিয়েছি। তো দেখি সময় সুযোগ করে ক্যাবিনেটটা একটু ভালো করে গুছিয়ে নিব। এখন তো দেখা যায় সারাদিনের ব্যস্ততা, টুকটাক কাজকর্ম, এই তো ছোট ছোট কাজগুলো গোছাতেই বেশ অনেকটা সময় চলে যায়। এর ফাঁকে এই ধরনের কাজগুলো গোছাতে গোছাতে আবার দুপুরে রান্নার সময় হয়ে যায়। তো এই কাজগুলো সেরে তারপর দুপুরের জন্য রান্না করে নেব। দুপুরে বাচ্চাদের জন্য হালকা পাতলা তেমন যদি থাকে আগের দিনের রান্না, সেটা দিয়ে হয়ে যায়। তারপরও অনেক সময় দেখা যায় কোনো রান্নাই থাকে না, যেহেতু আমি সেহরিতে কোনো রান্না বান্না করি না। তো আজকে একটু রান্না আছে, এই কাজগুলো গুছিয়ে তারপর রান্না করতে যাব। আচ্ছা, আমাকে বেশ অনেক দিন আগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমি যে কাচের হাঁড়িটা এখন মুছে রাখলাম, এই হাঁড়িটাতে আমি রান্না করতে পারি কি না। জি আপু, এটাতে রান্না করা যায়, সব ধরনের রান্নাই মোটামুটি করা যায়। তবে আমি এর আগেও একটা হাঁড়ি কিনেছিলাম, ওটা না ভেঙে গিয়েছিল, যার কারণে ভয়ে ভয়ে ওটা তেমন একটা ইউজও করি না এখন। মানে গুছিয়ে রাখি, তবে যখন ভালো লাগে এখান থেকে বের করে নিয়ে শুধু কাজে লাগাই আর কি। তাছাড়া এটা এভাবেই থাকে। তবে এই ধরনের হাঁড়িগুলোতে রান্না করলে দেখতে অনেক ভালো লাগে, তবে অনেক বেশি ফ্রাই আইটেমগুলো করা যায় না আর কি। সুপি টাইপের জিনিস অথবা নুডলস হালকা পাতলার মধ্যে রান্না করা যায়। তো আমি যেহেতু আগে আরেকটা ভেঙে ফেলেছিলাম, যার কারণে আমি চাচ্ছি না এটা যদি ভেঙে যায় আমার মনটা বেশ খারাপ হয়ে যাবে, যার কারণে এটাকে আমি এভাবে গুছিয়ে রেখেছি। তবে হ্যাঁ, এটা যে সবসময় এভাবে গুছানো থাকে তা না, আমি অনেকবারই এটা ব্যবহার করেছি। যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন অনেক আপুরাই সেটা জানেন। আশা করছি আপুর উত্তর পেয়ে গিয়েছেন। সেই সাথে আমার একজন প্রিয় আপু বেশ অনেক দিন ধরে আপু আমাকে কমেন্ট করেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করে লেখেন। আপুটা বলছিল যে আপু তোমার ব্লগ তো বেশ অনেক দিন যাবত দেখছি, কিন্তু তোমার নামটা তো আর জানা হলো না। আসলেই তাই, আমি ব্লগের মধ্যে ওরকম করে আসলে নিজের সম্পর্কে তেমন কিছু বলাই হয় না বা কখনো বলিও নি। আচ্ছা, আমার নাম হচ্ছে সুমাইয়া। আশা করছি আপুর উত্তর পেয়ে গিয়েছেন। তো যারা আমার নামটা জানেন না, আশা করছি সেই সব আপুরা জেনে গিয়েছেন। এখানে আমি গতকাল একটু করে আইকিয়াতে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় টুকটাক কিছু কেনাকাটা করেছি। অনেক আপুরা এ ধরনের শপিং ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন। আসলে যখনই যাই না কেন টুকটাক বাইরে বের হলে তো কেনাকাটা থাকেই। বাইরে বের হলেই এটা সেটা চোখে পড়ে, ভালো লাগে, কিনতে হয়। তার মধ্যে কিছু জিনিস থাকে অনেক বেশি ভালো লাগে, আবার কিছু জিনিস থাকে প্রয়োজনের। তারপরেও সংসারে কেনাকাটা করতে বা দেখতে বরাবরই খুব ভালো লাগে। গিয়েছিলাম যে একটু ঘুরে আসবো, কিন্তু ঘুরতে গেলেই তো টুকটাক কেনাকাটা হয়ে যায়।
কিছুদিন আগে যখন আমি গিয়েছিলাম একটা প্লান্ট আমার খুব ভালো লেগে গিয়েছিল, পরে নিয়েছি। কেন যেন পরে মনে হলো যে পরের বার এসে নিব। তো এখন যখন গিয়েছি এই প্লান্টটা নিয়ে এসেছিলাম। তো ভেবেও পাচ্ছিলাম না যে এটাকে কোথায় রাখবো। আপাতত এভাবে রেখেছি, বেশ কিছুদিন এভাবেই থাকুক। যখন আবার অন্য কোথাও গুছিয়ে রাখি, প্রয়োজন পছন্দ অনুযায়ী গুছিয়ে নিব, তখন আবার কোথাও একটা সাজিয়ে রাখবো আর কি। তবে এই ধরনের প্ল্যানগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। এই ধরনের ছোটোখাটো কাজগুলো গোছাতে রান্নার সময়ও প্রায় হয়ে গিয়েছে। কেটে বেছে আগে থেকে সব কিছু গুছিয়ে রেখেছি, এখন রান্নাটা করে নিচ্ছে। কিছু রান্না থাকে যে রান্নাগুলো খুবই কম সময়ে আর শর্টকাটের মধ্যে হয়েও যায়। তার মধ্যে কিছু কমন রান্না আছে, যেমন লাউ শাক। এগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর কোটা বাছারও তেমন কোনো ঝামেলা থাকে না। এই ধরনের সবজিগুলো খেতেও বেশ মজা আর শরীরের জন্য কিন্তু বেশ উপকারী। তবে রোজা এসেছে পর থেকে বাসায় তেমন কোনো সবজিও আনা হয় না, কারণ আনার পর রান্নাও করা হয় না, যার কারণে নষ্ট হয়ে যায়। রোজা এসেছে পর থেকে এই ধরনের কোনো সবজি আর বাসায় আনেনি। তবে মাঝখানে একদিন একটু করে লাউ শাক রান্না করেছিলাম, ওটাও দেখলাম যে রয়ে গিয়েছে। রোজার দিনগুলোতে যতই কম অল্প করে রান্না করি না কেন, তারপরও সব রান্নাবান্না কেন যেন থেকেই যায়। তারপরও এত অল্প করে তো আর রান্না করা সম্ভবও হয় না, একটু তো আসলে পরিমাণ অনুযায়ী রান্না করতে হয়। তারপরও কেন যেন খাওয়া হয় না, পরে সবগুলো এভাবেই রয়ে যায়। ইফতারটা শেষ করে পরে কেউ আর রাতে ভাত খেতে চায় না, যার কারণে সব কিছু এভাবেই রয়ে যায়, পরে নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। যার কারণে রোজার শুরু থেকেই একটু বেশি করে মাংস এনে তারপর রান্না করে রেখে দিয়েছি, যখন প্রয়োজন বের করে নিই। তাছাড়া একবার রান্না করে নিলে 2-1 দিন এমনিতেও চলে যায়। তো যার কারণে ওভাবেই আসলে চালিয়ে যাচ্ছি। রোজার দিনগুলোতে তো আর ওরকম আসলে খাওয়া হয় না, যার কারণে যেটা পছন্দ ওটাই রান্না করছি। আর সেহরিতে আমাদের বাসায় কেউ আসলে খাবার খায় না রাতের দিকে, তো যার কারণে সব কিছু থেকে যায়। এর মধ্যে আমার রান্নাও প্রায় হয়ে গিয়েছে, বাচ্চারা নামাজে চলে যাচ্ছে। সকালবেলা বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওয়াশিংয়ে দিলে তো বেশ অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে একটু করে মেলে দিলে হয়ে যায়। তবে আমার বোরকাগুলো ছিল, এগুলো হাত দিয়ে ধুয়ে দিয়েছি। অনেক বাতাস ছিল আজকে বাহিরে, যার কারণে বেশ অল্প সময়ের মধ্যে শুকিয়েও গিয়েছে। ভাবলাম যে এগুলোকে বাসায় নিয়ে আসি। এখন আমি টুকটাক কিছু প্লেট বাটি ছিল যেগুলো ধুয়ে রাখছি। আজকে ইফতারের পর আমার একটা ছোট মেয়ে বলা যায়, সে আসবে। তবে আমার শ্বশুরবাড়ির এলাকার আত্মীয় আর কি, তো সম্পর্কে আমার মেয়েই হয়। তো ওদের জন্য আসলে টুকটাক আয়োজন ছিল। ও সৌদিতে গিয়েছিল হজ করতে, হজ শেষ করে বাসায় আসবে আজকে বেশ অনেক দিনই বলছে। তো যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, বেশ অনেক দিন অসুস্থও ছিল। তো বলছিল যে আমি একটু সুস্থ হই তারপরে যাব। তো হঠাৎ করে দুপুরের দিকে বলছে যে আমি ইফতারটা শেষ করে তোমাদের বাসায় যাব। অনেক করে বললাম যে বাসায় এসে একসাথে ইফতার করো, তো ওর সময় নেই। তাছাড়া ওর হাজব্যান্ড আসলে একেবারেই সময় পায় না ইফতারের সময়টাতে, তো পরে ফ্রি হয় আর কি। আর এমনিতেও সে অনেক ব্যস্ত থাকে। তবে যাই হোক, এত ব্যস্ততার মাঝেও যে ও আসতে পারবে সেটা জেনে আমি অনেক বেশি খুশি হয়ে আছি। তারপরে বলেছিলাম যে অনেক করে তুমি ইফতারে চলে আসো। ও সময় স্বল্পতা আর ব্যস্ততার কারণে আসলে আসতে পারেনি, বলেছে যে ইফতারের পরেই আসবো। তো যাই হোক, যখনই আসুক আমার কাছে তো অনেক ভালো লেগেছে যে তুমি আসো, অনেক দিন পর আসলে দেখা করব। আমি এখানে একটু করে ট্যাং গুলে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি ইফতারিতে খাওয়ার জন্য। আজকে বাহিরে অনেক সুন্দর বাতাস ছিল, সেই দুপুর থেকে খুব সুন্দর বাতাস ছিল, যার কারণে ভাবলাম বিকেল করে পর্দাগুলো সরিয়ে জানলাটা একটু করে খুলে দিয়েছি। এই সময়টাতে না খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস আসে, ভালো লাগে। এটা ছিল ইফতারের পর। ইফতার শেষ করে ওকে আমি কল করেছিলাম যে তুমি কোথায়, চলে আসো। তো বলছে যে এখনই চলে আসবো। আর ওর বাসা আর আমার বাসা খুব একটা দূর না, তো চলে আসবে। এদিক দিয়ে আমি টুকটাক যেসব খাবার দাবার রেডি করেছিলাম ওগুলোই গুছিয়ে রাখছি। আর ও আজকে আমার বাসায় আসবে, সাথে একটু পর ডক্টরের কাছেও যাবে।
বেশি একটা দেরিও করবে না, সেটা আবার আমাকে আগে থেকেই বলে দিয়েছিল। তো আমি বলছি যে তুমি আসো, পরে দেখা যাক। এখানে আমি হালকা পাতলা কিছু নাস্তা রেডি করে নিচ্ছি। আসলে ইফতারের পর চাইলেও কিন্তু তেমন কিছুই খাওয়া যায় না, কম বেশি সবারই ভালো লাগে না। তারপরও হালকা পাতলার মধ্যে যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি। এখানে আমি নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু সে চলেও এসেছে। তো এক এক করে আমি সবগুলো নাস্তা টেবিলে নিয়ে যাচ্ছি। আজকে যখন ভয়েস দিচ্ছি, ভয়েসটাতে কতবার কাট করে দিয়েছি, মানে অনেকক্ষণ যাবৎ মাত্র দিচ্ছি আর ডিলিট করছি, আবার নতুন করে দিচ্ছি। কেন যেন আসলে কথা মুখের মধ্যে বারবার আটকে যাচ্ছে। প্রায় সময়টাতে আমি বিকেল করে না হয় তারাবি নামাজের আগ মুহূর্তে যদি হাতে সময় থাকে, এই সময়টাতে ভয়েস দিয়ে থাকি। তবে অনেক সময় আসলে হয় কি, মুখের মধ্যে কথা বারবার আটকে যায়। প্রায় সময় তো আমারই অনেক বেশি বিরক্ত লাগে যে এত ব্লগ দিই, তারপরও কেন যেন কথা বলতে এখনও ইউজড টু হতে পারিনি। তবে যারা খুব ইজিলি ভয়েস দিতে পারে তাদের কাছে এই কাজটা অনেক বেশি সহজ মনে হয়। তবে আমার কাছে ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেয়া এত বেশি ঝামেলার কাজ মনে হয়। মাঝে মধ্যে তো অনেক ভিডিও ক্লিপ থাকে যেগুলো আসলে আমি এডিটও করি না আর দেখিও না, এভাবেই আসলে ভয়েস ওভার করে ফেলি। মানে এই কাজটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। কখনো কখনো এই যে কাজগুলো বা গুছাতে, ভয়েস ওভার দিতে আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টাও চলে যায়। এই যে আজকে ভয়েস দিচ্ছি, সেই কখন এসে বসেছি, এখন অবধি ভয়েস দিয়েই যাচ্ছি। তো যাই হোক, আসলে অনেকের কাছে এই কাজগুলো অনেক বেশি সহজ মনে হয়, তবে আসলে কিন্তু ততটাও সহজ না। এখন যেহেতু নিজেই কাজগুলো করছি, যার কারণে আসলে বুঝতে পারছি ভয়েস ওভার দিতে যে কী পরিমাণ কষ্ট হয়। তো যাই হোক, বাকি কাজ গুছিয়ে ওরা চলে গিয়েছিল। এখানে এই যে বললাম ওরা হজে গিয়েছিল, টুকটাক কিছু গিফট এনেছিল, এগুলি আসলে দিয়ে গিয়েছে। এখানে জমজমের পানি ছিল, আজোয়া খেজুর, বাচ্চাদের জন্য বেশ কিছু চকলেট, সেই সাথে ছিল তসবি, জায়নামাজ, আতর, এই তো টুকটাক আসলে জিনিসপত্র আর কি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আসলে কিছু মানুষ থাকে জীবনে যাদের সাথে রক্তের সম্পর্ক থাকে না, তারপরও তারা কেন যেন অনেক বেশি আপন মনে হয় আর খুব ভালো লাগে। আমাদের যে খুব বেশি পরিচয় আছে আগে থেকে বা অনেক বেশি চেনা, তা কিন্তু না, বা অনেক দিনের সম্পর্ক। আমাদের পরিচয় হয়েছে বছর খানেক হবে, এই তো হাই হ্যালো আসা যাওয়া টুকটাক হয়েছে। তার মধ্যেও যে এত ভালোবাসা, এত যত্ন, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সে যে কেউ হোক, আমার কথা ভেবে যে কিছু একটা এনেছে, আমার কথা সে মনে রেখেছে, এটার জন্যই না আমাকে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হয়, আলহামদুলিল্লাহ। সুদূর সৌদি থেকে ও যে আমার কথা ভেবেছে, আমাকে মনে রেখেছে, এটাই আমার কাছে অনেক বেশি স্পেশাল, আমার অনেক বেশি ভালো লেগেছে। এখানে টুকটাক অল্প করে অনেক জিনিসপত্র ছিল, ও যতটুকু পেরেছে। আর এখানে অনেক কিউট একটা হিজাব এনেছে আমার মেয়ে ফালাকের জন্য। আলহামদুলিল্লাহ প্রতিটা জিনিস অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি সুন্দর ছিল, আর প্রতিটাতে ছিল অনেক বেশি যত্ন আর একরাশ ভালোবাসা, আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।